ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা ফয়জুল করিম হাফিজহুল্লাহ তিনি সম্ভবত বরিশালের কোনো একটা আসন থেকে নির্বাচনে দাঁড়াবেন। আপনার কি মনে হয় তিনি কি নির্বাচনে জয়লাভ করবেন? আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে বরিশাল থেকে তিনি যদি দাঁড়ান, যতটুকু ধারণা আছে বরিশাল আওয়ামী লীগদের একটা আখড়া, সেখানে আওয়ামী লীগদের ব্যাপক জনবল আছে, যেহেতু আওয়ামী লীগের এখন অবস্থা বলতে কিছুই নেই, আমার মনে হয় তিনি নির্বাচনে দাঁড়ালে এক চান্সে পাশ করে যাবেন ইনশাল্লাহ। এবং তিনি যদি নির্বাচিত হন তাহলে তার কিন্তু একটা উচ্চ পদ থাকবে। এবং আমি মনে করি ইসলামী আন্দোলন গোটা বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক অবস্থা, তাদের রমরমা অবস্থা চলছে, সেই জায়গা থেকে খুবই ভালো একটা অবস্থানে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমি ব্যক্তিগতভাবে রাজনীতিকে পছন্দ করি না, আমি ব্যক্তিগতভাবে গণতন্ত্রকে প্রচণ্ড রকম ঘৃণা করে থাকি এবং মনে করে থাকি ওলামায়ে কেরাম এটার পেছনে নিছক সময় ব্যয় করছেন, কালক্ষেপণ করছেন, খুব একটা ফলপ্রসূ হবে বলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়ার পর ইসলামের খুব বেশি সেবা করতে পারবেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এরপরেও মন্দের ভালো বলতে যে কথাটি আছে, ওই জায়গা থেকে আমরা সেই জায়গা থেকে এতটুকু বলতে পারি, আল্লামা ফয়জুল করিম হাফিজহুল্লাহ, আল্লামা মামুনুল হক হাফিজহুল্লাহ, এ ধরনের ব্যক্তিত্বরা যদি নির্বাচনে ভালো কিছু করতে পারেন, অন্তত সংসদে আমরা একচাটিয়াভাবে ইসলাম বিরোধী যে কার্যকলাপ আইনগুলো পাশ হয়, ওলামায়ে কেরাম মাদ্রাসা নিয়ে যে কটূক্তিমূলক কথা হয়, একটা রম্য মজমাজে সেখানে তৈরি হয়, মমতাজের গান গাওয়া ইত্যাদি বাজে যে একটা সিচুয়েশন ছিল গত আওয়ামী লীগ আমলে, অন্তত ব্যক্তিগতভাবে আমি আশা করি যে ইনশাল্লাহ ওলামায়ে কেরাম যদি নির্বাচিত হন তাহলে হয়তো এই পরিস্থিতিগুলো ঘটবে না, অন্তত তারা শক্ত হাতে শক্তভাবে প্রতিহত করতে পারবেন ইনশাল্লাহ। এই ব্যক্তিত্বরা যদি নির্বাচনে জয়লাভ করেন, বাংলাদেশের উল্লেখযোগ্য দায়িত্ব হয়তো তাদের কাজে আসবে এবং আমাদের জন্য হয়তো তারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন এবং মানুষের যে ভুল ধারণা হয়তো তারা দূর করতে পারবেন ইনশাল্লাহ। এজন্য আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী আল্লামা ফয়জুল করিম হাফিজহুল্লাহ, সেই সাথে আল্লামা মামুনুল হক হাফিজহুল্লাহ এবং জামাতে ইসলামী থেকে যদি ডক্টর মিজানুর রহমান আজহারিকে নমিনেশন দেওয়া হয়, তিনিও হয়তো একচ্ছত্রভাবে পাশ করে যাবেন এবং এর দ্বারা ইসলামপন্থীদের শুভ একটা সূচনা হবে বলে আশা করছি ইনশাল্লাহ।